হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো প্রথমেই দেখতে পাচ্ছেন একটা লোভনীয় খাবার, সবার প্রিয় বিরিয়ানি। তো এখানে বিরিয়ানি বানানোর জন্য প্রথমেই যা দরকার সেটা হচ্ছে বেরেস্তারা। তো বেরেস্তারাটা আমি করে নিচ্ছি। তেলটা খুব ভালোভাবে গরম করে বেরেস্তারাটা আমি রেডি করে নিয়েছি। আর এই একই তেলে আলুটা ভেজে নেবো। এখন তো নতুন আলু, তাই আলুটা সেদ্ধ করলাম না, হালকা আঁচে আলুটা লবণ আর হলুদ দিয়ে ভেজে নেবো। তো আলুটা ভেজে আমি তুলে নিই। আর এক সাইডে দিয়ে দিচ্ছি একটা হাঁড়ি, যে হাঁড়িটায় আমি ভাতটা রান্না করব। আমি 2 কিলো পরিমাণ চাল রান্না করব, তাই এই হাঁড়িটার মধ্যে যতটা জল লাগবে, মানে পানি লাগবে, আমি দিয়ে দিয়েছি পানিটা। আর দিয়ে দিয়েছি একটা দারুচিনি, এলাচ, লবঙ্গ আর গোটা গোল সব কিছু মশলাগুলো দিয়ে পানিটা ফুটিয়ে নিয়ে চালটা দিয়ে ভাতটা রান্না করে নিয়েছি। তো এবার রেডি করব আসল জিনিস। এখানে নিয়ে নিয়েছি মাংস, আর মাংসটার মধ্যে 500 গ্রাম দই দিয়েছি। দইয়ের মধ্যে দিয়ে দিয়েছি মশলা, 1 চামচ, বড় চামচের 1 চামচ দিয়েছি ধনে পাউডার, জিরে পাউডার, আর দিয়েছি লঙ্কা পাউডার, আর দিলাম লবণ। আর এটা একটা সিক্রেট মশলা, যে মশলাটা আমি ঘরে বানাই। তো লবণের সাথে একসাথে করে মশলাটা দিয়ে দিলাম। তো এটা খুব ভালোভাবে মিক্স করে নেবো, ম্যারিনেশন করে নেবো। তারপর এটা ঢেকে রেখে দেবো প্রায় 6 ঘন্টা। তো মশলাটা ভালোভাবে এর ভেতরে যখন ঢুকে যাবে তখন আমি তরকারিটা রান্না করব। আর এইটা দেখুন বন্ধুরা, এটা কিন্তু নারকেল পিস, খেতে খুব সুন্দর লাগে, টেস্ট লাগে, একদম চর্বি চর্বি টাইপের। তো এই মাংসটা ম্যারিনেশন হয়ে গেছে, তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেওড়ার জল। আর আদা রসুন পেস্ট লাগবে, আদা রসুন পেস্টের মধ্যে দিচ্ছি কাবাব চিনি, সাদা গোল, এলাচ, লবঙ্গ, স্টার আনিস আর একটা বড় এলাচ। তো একসাথে পেস্ট করে নেবো। আর দিয়ে দিয়েছি কুকার না হলে সিদ্ধ হবে না, একবারেই কুকারে চাপিয়ে দিলাম। দিয়ে দিয়েছি সাদা তেল 1 কাপ পরিমাণ, দিয়ে দিয়েছি একটা পেঁয়াজ, শুকনো লঙ্কা আর তেজপাতা। তো ফোড়নে দিয়েছি, আর দিয়েছিলাম ধনে পাতা। তো পেঁয়াজটা লাল হওয়াতেই আমি মাংসটা ঢেলে দিয়েছি। মাংসটা ঢেলে দিয়ে খুব ভালোভাবে কষিয়ে 6 থেকে 7টা সিটি মারলেই রেডি হয়ে গেছে। মাংসটা এত সুন্দরভাবে গলে গেছে, আর কোনো কিছু করার দরকার নেই। তো এবার সাজানোর পালা। সাজিয়ে নেওয়ার জন্য অন্য একটা হাঁড়ি নিয়ে নিয়েছি, বড় হাঁড়ি। যেহেতু 2 কেজি চাল, 2 কেজি মাংস অনেকটা পরিমাণে হয়ে গেছে, তো নিচেই ভাতটা যাতে না লেগে যায় সেই কারণে আমি এখানে দিয়ে দিয়েছি তেজপাতা বিছানোর ওর জন্য এটা ভাতটা লাগে না। আর যেমন যতক্ষণ ইচ্ছা আমি এটা দমে বসিয়ে রাখতে পারি। তো এক এক করে সব দিয়ে দিচ্ছি। ভাতটা আগে দিয়েছি, তারপরে তরকারিটা দিয়েছি, তারপরে কেওড়ার জল, তারপরে দুধে ভিজানো কেশর, মিঠা আতর সব কিছু একসাথে ভিজানো। তো দিদি আমাকে সাহায্য করছে, উনি ভাতটা ঢেলে দিচ্ছে আর আমি এক এক করে সাজিয়ে নিচ্ছি। বিরিয়ানিটা দেখতে তো খুব সুন্দর হয়েছে, আর খেতেও একদম দুর্দান্ত টেস্ট। আপনারা যারা এইভাবে বিরিয়ানি করতে চান, একবার আমার রেসিপিটা দেখে করে ফেলেন। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো রেডি হয়ে গেছে, চলুন সার্ভ করে দিই। আর খাবার টাইম হয়ে গেছে, সবাই খাবে বলে বসে আছে। চলুন, আমারই তো দেখে এত ইচ্ছা করছে খেতে, কি বলবো আপনাদের, এত সুন্দর হয়েছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ।